السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আমাদের ধারাবাহিক দার্স চলছে। গত সপ্তাহে শুনেছিলাম লোক দেখানো আমল সম্পর্কে, রিয়া সম্পর্কে, অর্থাৎ নিষিদ্ধ কিছু আমল যা আমাদের মাঝে এবং আমাদের সমাজে থাকে। তো গত সপ্তাহে আমরা রিয়া বা লোক দেখানো আমল সম্পর্কে শুনেছি। আজকে আপনাদেরকে শোনাবো, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রকাশ্যে সৎ কাজ করে কিন্তু গোপনে তার উল্টো হয়। বা এমন কিছু মানুষ আছে, আপনাকে এমন কিছু হুজুরে দেখতে পাবেন যে মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে কিন্তু নিজে তার প্রতি আমল করে না। তো আপনিও হতে পারেন বা এক হুজুর হতে পারে, যে কেউ হতে পারে। যদি এরকম হয়, তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, মহান আল্লাহ তাবারক তাআলা কী বলেছেন দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সাফের 2-3 নম্বর আয়াতে বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খাস করে ঈমানদারদেরকে, মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা তোমরা বলো কেনে? তোমরা যা করো না তা তোমরা মানুষকে বলো কেনে? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলা এটা খুব একটা ভালো নয়, এটা অসন্তোষজনক, এটা খারাপ। আপনি মানুষকে একটা ভালোর দিকে আহ্বান করছেন, কত সুন্দর ভালো কাজ এটা মানুষ, কিন্তু আপনি তার উল্টো করেন। আপনি সেই ভালো জিনিসটা আপনি নিজেই করেন না। আপনি মানুষকে একটা খারাপের দিক থেকে নিষেধ করছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই জিনিসটা আপনি নিজে করেন। তো আল্লাহ তাবারক তাআলা এটা বলেছেন যে ওই জিনিসটা কেন বলো যেটা তুমি নিজে করো না। নিজে করো না আর বলছো এটা ভালো জিনিস নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা খারাপ জিনিস, অসন্তোষজনক। এমনকি দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একটা আয়াতে বলেছেন, সূরা বাকারার 44 নম্বর আয়াতে, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো, ভালো কাজ করতে বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজে ভুলে যাও যে সেই কাজটা আমাকেও করতে হবে, নিজে ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন, অথচ তোমরা আল্লাহ তাবারক তাআলার কিতাব পড়ো, তারপরেও তোমরা বুঝতে পারো না। অর্থাৎ কি, নিজে যে ওই জিনিসটা করছো না, মানুষকে করতে বলছো আর নিজে তার প্রতি আমল করছো না। অতএব যে কেউ হতে পারে, এক কারি হতে পারে, এক হাফেজ হতে পারে, হুজুর হতে পারে, আলেম ওলামা হতে পারে, সাধারণ ভালো মানুষ হতে পারে। এখানে ভালো মানুষ যারা মানুষকে দিনের দিকে আহ্বান করে, যারা মানুষকে অনেক রকম নসিহা করে কিন্তু সেই নসিহা নিজে পালন করে না। সমস্ত প্ল্যাটফর্মে এই আয়াতগুলো আপনি ফিট করতে পারবেন সবারই ক্ষেত্রে। তারপরে দেখেন আল্লাহ তাবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হাদিসটা আপনি মুসলিমের 6707 নম্বরে পাবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের দেহ, ওয়ালা ইলা সুয়ারিকুম, এবং তোমাদের আকৃতি, তোমাদের এই যে সৌন্দর্য চেহারা দিয়েছেন এসব চেহারা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাবারাক তাআলা তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন। কে সুন্দর কে সুন্দর নয়, কে কালো কে ফর্সা, কে ছোট কে লম্বা, কে আরব কে আজম, এসব আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন না। কার কি পোশাক ভালো কার পোশাক ভালো নয়, এসব কার বেতন কম কার বেতন বেশি, এসব আল্লাহ তাবারাক তাআলা কিছুই দেখেন না। শুধুমাত্র আপনার অন্তর দেখেন এবং আপনার আমল দেখেন। অন্তর আপনার ঠিক থাকতে হবে। আপনি যে জিনিসটা মানুষকে বলছেন তার প্রতি আগে আমল করলে সেটা তখন মানুষের কাছে অটোমেটিক এটা চলে আসবে। আর মানুষ যখন জানতে পারবে যে আপনি নিজেই তো ঠিক না, আপনি নিজে আমল করেন না, নিজে তার উল্টো করেন, তখন মানুষের কাছে সেটা গ্রহণ বড় মুশকিল হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কেউ আপনাকে ভালো কাজ বলে, তাকে এরকম খোঁটা দেবেন না যে তুমি সে কাজটা কেন করো না। হ্যাঁ, যদি সে কাজটা অবশ্যই ভালো হয় আপনি সেটা গ্রহণ করবেন। সে করুক বা না করুক, সে কি করছে না করছে, তার মুআমালা কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু সে যদি একটা আপনাকে ভালো কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, যাদের স্বভাব এই রকম, বলে এক করে এক, করে এক বলে এক, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। দুটো হাদিস আপনাদেরকে, দু তিনটি হাদিস শোনাই। একটা হাদিস আপনার, হাদিসের অনেক বই আছে, মুসনাদ আহমদে আছে, মুসনাদ আহমদের 12,211 নম্বরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার বললেন, কি বললেন, মারারতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মিরাজের রাত্রে, মিরাজ ভ্রমণে আমাকে এমন কিছু লোকেদের কাছে নিয়ে যাওয়া হলো, তুকরাদু শিফাহুম বিমাকারিদ মিন নার, আগুনের কাঁচি দিয়ে তারা নিজের জিভকে কাটছে বা নিজের ঠোঁটকে কাটছে, আগুনের কাঁচি দিয়ে তারা নিজের ঠোঁটকে কাটছে। কুলতু মা হাউলা, আমি জিবরাইলকে বললাম এরা কারা যারা আগুনের কাঁচি দিয়ে নিজের ঠোঁটকে কাটছে? কালা হাউলাই খুতাবাউ উম্মতিক মিন আহলিদ দুনিয়া, জিবরাইল বলেন, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে আপনার উম্মতদের মধ্যে ওই দুনিয়াতে যারা খুতবা দিত, বক্তব্য দিত, মানুষকে ভালো মন্দ কথা বলতো। আচ্ছা, কানু ইয়ামুরুনা নাস বিল বিররি, এরা সেই বক্তা যারা মানুষকে ভালো কাজের আদেশ দিত, ভালো কথা বলতো, ভালো নসিহা করতো। ওয়ায়াউসাউনা আনফুসাহুম, আর নিজেকে তারা ভুলে যেত, যা বলতো তার উল্টো করতো। ওয়াহুম ইয়াতলুনাল কিতাবা আফালা ইয়াকিলুন, অথচ তারা আল্লাহর কিতাব জানতো, তারা আল্লাহর কিতাব পড়েছে, তারপরও তারা সেখান থেকে গ্রহণ করে নাই। বলেছে এক, করেছে এক। তাদের সাজা কি হবে? কিয়ামতের দিনে জাহান্নামের কাঁচি দিয়ে, আগুনের কাঁচি দিয়ে তারা তাদের নিজের ঠোঁটকে কাটবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যে কেউ হোক, বক্তা না হোক, আপনি কোন এক জায়গাতে বা কাউকে দিনের কথা শোনাইছেন, ভালো মন্দের কথা শোনাইছেন, নসিহা করছেন, অথচ আপনি নিজে আমল করছেন না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের মাঠে আপনাকে ছাড়বে না। তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আপনার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু যায়েদ উসামা বিন যায়েদ বিন হারিস, উনি বর্ণনা করেছেন। হাদিসটা আপনার বুখারীর 3267 নম্বরে আছে, মুসলিমেও আছে। উনি বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, কি বলতে শুনলাম, ইউতা বির রাজুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, ফায়ুলকা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবু বাতনিহি ইয়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু ফির রাহা, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, সেখানে তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে, নারী ভুঁড়ি বের হয়ে যাবে, এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে গাধা দেখবেন চাকিকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তার চারিপাশে নারী ভুঁড়ি তার বের হয়ে যাবে, যেভাবে গাধা দেখবেন বা অনেক সময় গরুদেরকে ঘোরায় না, চাকি ঘোরায়। আচ্ছা, ফায়াকুলুন, তারা বলবে, ইয়া ফুলান মা লাকা, সেই জাহান্নামী, যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা একবার নারী ভুঁড়ি সব বের হয়ে যাবে,
একবার ছড়িয়ে ছিটিয়ে যাবে। জাহান্নামে আরও যারা আছে, জাহান্নামে আরও ব্যক্তি আছে, তারা এসে বলবে যে কি ব্যাপার, তুমি কেন জাহান্নামে এসেছো? আমরা নাহলে জাহান্নামে এসেছি, আমরা নামাজ রোজা কিছু করি নাই, ভালো মন্দ কথা কেউ বলেছে কারো, সেই কথার আমল করি নাই, আমরা জাহান্নামে এসেছি। কিন্তু দুনিয়াতে তো তোমাকে এইভাবে দেখি নাই আমাদের মতন, দুনিয়াতে তুমি ভালো ভালো কথা বলতে। জাহান্নামীরা সেই ব্যক্তিকে বলবে কি ব্যাপার, তুমি কেন জাহান্নামে এসেছো, আর তোমার অবস্থা এরকম কেন? আলাম তাকু তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার। আরে তুমি কি দুনিয়াতে ভালো কাজের এই কথা বলতে না, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে না? তোমাকে তো সবসময় এরকম দেখেছিলাম দুনিয়াতে, তাহলে তুমি কেন জাহান্নামে এসেছো? ফায়াকুলু বালা, সেই যার নারী হুড়ি সব বের হয়ে গেছে, জাহান্নামে নিক্ষেপ করেছে, সেই ব্যক্তি বলবে হ্যাঁ অবশ্যই দুনিয়াতে আমাকে এইভাবেই দেখেছো যে আমি মানুষকে ভালো কথা বলেছি, মন্দ থেকে মানুষকে কে বলে সরিয়ে রেখেছি। কিন্তু আমরু বিল মা'রুফ ওয়ালা আতিহি, আমি তো মানুষকে ভালো কাজের কথা বলেছি কিন্তু আমি নিজেই করি নাই। তারপরে ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতিহি, মানুষকে আমি খারাপ কাজ থেকে দূরে রেখেছি অথচ সেই কাজটাই আমি করেছি, সেই কারণেই আমার এই অবস্থা। অতএব লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথাটা বলো না যেটা তুমি নিজেই করো না, এটা আল্লাহ তাবারক তাআলার কাছে ভালো নয়। তো সম্মানিত দিনী ভাই সকল, সারাংশ হচ্ছে এই যে প্রকাশ্যে আপনি সৎ কাজ করছেন, মানুষকে আহ্বান করছেন, মানুষকে নিষেধ করছেন খারাপ কাজ থেকে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ, আপনি নিজে হয়তো মানুষ জানে না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা জানছেন যে আপনি বলেন এক, করেন এক, আর করেন এক, বলেন এক। অতএব এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কেননা আল্লাহ তাবারক তাআলা আপনার অন্তর দেখবেন, আপনার আমল দেখবেন। তারপরে এই যে নিষিদ্ধ কর্ম যেটা আমাদের দার্সে চলছে, আর একটা আপনাদেরকে শোনাই, তারপরে শেষ করব। কাপড় ঝুলিয়ে পরিধান করা, খাস করে টখনার নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধ। একটা হাদিস আপনাদেরকে শোনাই, তারপরে আর একটা ভুল আপনাদের ভাঙাবো। মুসলিমের 306 নম্বর হাদিসটা আছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল কি বলেছেন? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তিন শ্রেণীর সাথে তিন ব্যক্তির সাথে আল্লাহ তাবারক তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাবারক তাআলা তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে পবিত্রও করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, কঠোর শাস্তি। আচ্ছা, এবারে সেই তিন ব্যক্তি কারা? সাহাবে কেরাম জিজ্ঞেস করেছেন, হে আল্লাহ রসুল, সেই তিন ব্যক্তি। কাল আবু যার খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক তাআলা, হে আল্লাহ রসুল, তারা দুনিয়াতে ধূলিসাৎ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সেই তিন ব্যক্তি কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসবিল, যারা পায়ের গাঁটের নিচে কাপড় পরে, ঝুলিয়ে কাপড় পরে। ওয়াল মান্নান, আর যারা খুঁটা দেয়, দান করে প্রচার করে বেড়ায়, কোন একটা ভালো কাজ আমরা প্রতি এহসান করলে আমরা তখন এহসান যেতে লাগছে, এই যে খুঁটা দিচ্ছে। ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, আর নিজের পণ্য দ্রব্যকে মিথ্যা কসম দিয়ে বিক্রি করে। আপনার মাল খারাপ কিন্তু আপনি মিথ্যা কসম খাচ্ছেন, আল্লাহর কসম করে বলছে মাল একবার হাই কোয়ালিটি। এইভাবে যে মিথ্যা কসম দিয়ে আপনি পণ্য বিক্রি করছেন, এই তিন শ্রেণীর মানুষ। আবার আরও অন্যান্য হাদিস, অন্যান্য ভাষা আছে। এইখানে এই তিন শ্রেণী যেটা কথা হয়েছে, একটা হচ্ছে কি আল মুসবিল, যারা কাপড় ঝুলিয়ে, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করে। এবারে দেখেন, অফি রাওয়ায়াতিন, আর একটা বর্ণনায় আছে, আল মুসবিল ইজারাহু, লুঙ্গিকে, পায়জামাকে, আরও কিছুকে যারা ঝুলিয়ে পড়ে, তার মানে কি? আল মুসবিল ইজারাহু ওয়া সাওবাহু আসফালা মিনাল কাবাইন লিল খুয়ালা, অহংকারের সাথে তাকাব্বুরের সাথে যারা নিজের লুঙ্গিকে, নিজের কাপড়কে ঝুলিয়ে পরিধান করে, তাদের জন্য বলা হয়েছে। এমনি আপনার দু একবার ভুল হয়ে গিয়েছে বা মনে নাই, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যেটা আসল উদ্দেশ্য, মানে কখনো কখনো দেখেন আমাদের যারা জাহিরি হাদিস দেখবে, একটা হাদিস দেখলো আর ফতোয়া দিয়ে দিল, যে কারো
টকনার নিচে গাঁটের নিচে কাপড় আছে তাকে জাহান্নামী বানিয়ে দিল। যে না, সমস্ত হাদিসগুলোকে একত্রিত করে তখন ফতোয়ার সময় ঝট করে ফতোয়া দিলে হবে না। এখানে মুসবিল ইজারহ, লুঙ্গিকে ঝুলিয়ে পড়া মানে হচ্ছে তাকাব্বুরের সাথে, অহংকারের সাথে। তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার দেখেন আমাদের অনেক ভাইরা আছেন অন্য সময়ে তো গাঁটের নিচে কাপড় পরবে, কিন্তু যখন মসজিদে আসবে তখন আবার উঠিয়ে দিবে। মানে তাদের ব্রেনে কি হয় যে অন্য সময় হয়তো কি বললে আপনার সমস্যা নাই, কিন্তু মসজিদে যদি এসে কাপড় না ওঠায় তাহলে মানে নামাজ হবে না। আল্লাহ তাবারাক তাআলা এটা যে হারাম করেছেন, রসুলের হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, এটা নামাজের ভেতরেও নামাজের বাইরেও একই মাসালা। আপনার নামাজ পড়ছেন, আপনাকে বা আপনি এমন প্যান্ট পরছেন, আপনি অতটুকু কেটে ওইভাবে রেডি করে রাখেন যাতে করে আপনাকে গোটাইতে হয় না নামাজের সময়ে। ইউরোপে অনেক সময় দেখতে পাই যে দেখবেন পুরুষদের কাপড়গুলা বা যারা প্যান্ট পরে রয়েছে টাকনার ওপরে রয়েছে। আমাদের যতই তাদের কাছে এটা হবে কি, এখন আমাদের কাছে চলে এসছে। অতএব আপনি যে কোনো প্যান্ট পরুন, ঢিলা পরুন, কিন্তু চেষ্টা করেন যে আপনি গুটি 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 রাখছেন, কি দরকার, আপনি অতটুকু কেটে দেন। সামান্য একটু কেটে দিলে আপনার টখনার ওপরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে মিথ্যা কথা, তারপরে সুদ, অহংকার, এসব ইনশাল্লাহ আলোচনা হবে। এটা ধারাবাহিক কয়েক সপ্তাহ চলবে। মূল বিষয় হচ্ছে যে কিছু কাজ যেগুলো নিষিদ্ধ কিন্তু আমাদের সমাজে পাওয়া যায়। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, এবং যে সমস্ত নিষিদ্ধ কর্ম তা থেকে দূরে থাকার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।